যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে দিল দিল করে নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিলে, সেই সংসার তোমায় কি দিল? লাঞ্ছনা, বঞ্জনা, কটূক্তি, দুঃখ, বেদনা, হতাশা, কষ্ট, জ্বালা। আর বলবো 8টা হয়েছে। অষ্টপাশে বন্দী জীব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সংসার থেকে আমি কি পেলাম? শুধু আশাই করে গেলাম। আষাঢ় ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপন ঘোর। প্রাণ খুলে গাও শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, অলস পরাণ মাতিবে তো। যখনই একতলার ছাদটা ঢালাই করলাম, মনে মনে জাগলো এটা যদি দোতলা করতে পারতাম। কি কিন্তু মনে রাখিস মন, বড় ঘর বড় বাড়ি মনরে, বড় ঘর বড় বাড়ি। পানি ধনি বাধম পারে বাবা রে বাবা রে বাবা নি ধাপা রে নি ধাপা ধামা ফামা রে রে পাপা পাপা পা মা ধা 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 পা নি 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 ধা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে শনি ধাপা বড় বড় বাড়ি। মন করলি কত আশা। এখানটা ফ্রিজ পছন্দ হবে, এখানটা ওয়াশিং মেশিন, এইখানটা বাথরুম, একটা ঘরের মতো বড় করে বাথরুম করতে হবে, বাথরুমে যাত্রা টাত্রা করতে হবে। শুধু আশা। কিন্তু মনে রাখিস, রজনী তোর রজনী প্রভাত হলে মন যেমন পক্ষী ছাড়ে বাসা, সংসার সংসার করি তোর মিছে গেল না, সংসার সংসার করি তোর মিছে গেল না। লোচন বলে কি করিলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতি বছর এখানে কীর্তন হয় তো নাকি? প্রতি বছর মায়েরাই করে। কত বছর চলছে? 4 বছর। কিন্তু 4 বছর কীর্তন হয়ে গেল, পরিবর্তন তো কিছু হয়নি। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এ কথা কেন বললে? ওমা, যখনই কোনো কীর্তনিয়া, এই চুপ করে বস, নাহলে সামনে বেঞ্চি ছাড়। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? স্কুলে ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? সেটা মাথায় রাখিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন এই কথা বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রশ্ন হবে, একটু শুনে রাখুন, কাজে লাগবে। প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, শ্যামানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, নরোত্তম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, আরো বহু পদকর্তা, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি? এরা ভগবানের প্রেরিত দূত,
এদের বিন্দু কিপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গো, হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসে লোচন বলে কি করিলে, মন মানিক ভেবে রাং কুড়ালি, লোচন বলে কি করিলি, মানিক ভেবে রাম কুড়ালি। যোগ বিয়োগে যখন বয়স হয়ে যাবে আর শরীর চলবে না, ওই বিছানায় শুয়ে শুয়ে হিসাব করে দেখবো খাতায় সব জিরো। যোগ বিয়োগে শূন্য পেলি, যে মেয়েটার জন্য এত ভাবতাম সেই মেয়েটা তো এখন বিয়ের পরে আর আমারই কথা ভুলে গেছে। যে ছেলের জন্য এত করলাম, ছেলে বৌমাকে পেয়ে আমাকেই ভুলে গেল। অঙ্ক মেলাতে পারবেন না, শুধু দু চোখ দিয়ে ছটছট করে জল পড়বে আর ব্যালেন্স দেখবেন জিরো হয়ে গেছে। যোগ বিয়োগে শূন্য পেলি, তখন নিজের জমি হলো বেহাল। সংসার সংসার করি তোর মিছে গেল তাই গৌড়ে হরি 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 বলে তোর মিছে গেল। চলুন আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ছোট্টবেলার লীলা ফলক্রয়। আগে গৌরচন্দ্রিকা, তারপর লীলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন দেখি আগে আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। যদি বলেন কেন গৌরচন্দ্রিকা ব্যতীত কি লীলা হয় না? হয়। হয় না? হবে না। কেন হবে না? এখন ধরুন পাতকুয়া দেখেছেন তো, আগেকার দিনে পাতকুয়া ছিল। এই পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর দড়ির দরকার। রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দরূপ বালতি আর গৌরূপ দড়িটাকে আপনাকে হাতে ধরতেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে। এক মুখে কে এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদ আমায় দিলে না বিধি। কেন কোটি বদ দিলে না বিধি। সজনী রে সজ ছোট করে, ছোট করে। এক মুখে কে এক মুখে কি ও ও ও হে তাই গৌড়ে হরি 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 হরি। ও এক
গোরা চাঁদের লীলা আহা মরে মরি ভাবনে দেশে গৌর ঘরে আমার এক মুখে বলি প্রভুর আমার পুরা আয়া আয়া না ও কি ব্রজ ভাবে अरे यो एक मुखे की सजनी रे सजनी रे আমি এক মুখে কি আমার গোড়া ও গো গোড়া চাঁদে লীলা আরে ও এক মুখে এক সজনী রে এক মুখে কি কহ গোড়া আমার গোড়া চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙে হেই মা হামাগুড়ি দিয়া
সচি বালা সেই তো এসেছে, এই তো এসেছে, সেই তো এসেছে, ওগো সেই তো এসেছে, বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে, ওই বৃন্দাবনের নলি চোরা সেই তো এসেছে, বলি মুনি জনার মনোহরা সেই তো এসেছে, মুনিজনার মনোহরা সেই তো এসেছে, বলি ভক্ত জনার চিত্ত চোরা সেই তো এসেছে, ভক্ত জনার চিত ছোরা সেই তো এসেছে, ওগো নিয়ে এলো হরি নাম, নিয়ে এলো হরিনাম, তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম, জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম, তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম, ভগবানে যাওয়ার নাম নিয়ে এলো হরিনাম, যে জানিতে পারো গো, 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 শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, তুণ্ডে তণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডা বলিলব্ধয়ে, বিতানুতে তুণ্ডা বলিল ভাই, কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণ বুদেব্য, ঘটায়তে কর্ণ বুদে চেত প্রঙ্গন সঙ্গিনী রাজশ্রীহম, রাজ সিংহম, ন জানে জানতি কি অদ্ভুত অমৃত, অদ্ভুত অমৃত, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ ইতি বর্ণ দ্বয়ী। ঋতুমণি শরীরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবায় মন্ত্র রূপ কৃষ্ণ নাম, নাচতে নাচতে এসে যখন শিষ্যের কর্ণজনিতে পড়ে, কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণা বুদিব্য, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যা, মনে হয় জীবনে এই রকম অমৃত অন্য কিছুতে নেই। যে অমৃত আছে ওই দুটো অক্ষরে কৃষ্ণ, জানে জানতে কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিন্তু মুশকিলটা কোথায় জানে, সত্য তেতা দাপরে আপনার ইচ্ছায় আপনার শরীর চলতো, বর্তমান কলিযুগ এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে, তাই তো? শরীর বলছে না যাবো না, যদিও এসেছিলাম ঠান্ডা যে পালিয়ে যাই, এখন শরীর যা বলবে আপনাকে চলতে হবে। সত্যতে তারপরে কিন্তু তা ছিল না, আপনার ইচ্ছায় শরীর চলত। বর্তমান কলিযুগ এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে, তাই না? 5 মিনিট যেতে না যেতেই জায়গা খুঁজছি কোথা দিয়ে পাটা গলাবো, তাহলেই তো হাঁটুর ভেতর কটকট কটকট। তোমাকে বলিনি কেন বললে, কেন জানো? অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাদ সৎমঙ্গে, শরীর অনিত্য, নিত্বাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, ভেবো না আমি অনেকদিন থাকবো, আজ আছি কাল নেই। তাহলে সময় চলে গেলে আর পাবো? আজকের রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা শেষ। একবার বুকের মধ্যে মাথাটা রেখে দেখো,
চলছে না? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার দিক শতদিক। মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজনা কুসুম, পিঠ পিঠে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে বলা সে জীবন যাবে দেখে না ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং। সময় গেলে আর হবে না। আজকে রাত্রি চলে গেল, পৃষ্ঠা একটা কেটে ফেলে কমে গেল। দিন তো গুনে বসিয়ে দিয়েছে, 54 দিন কি 57 দিন কি 58 দিন, বুঝলেন? দিন তো লিখে দিয়েছে এই ডেট পর্যন্ত, লাইফ টাইম প্রিপেয়ার করেছে। তার বাইরে 1 ঘন্টাও পাবেন না, চেষ্টা করলেও দেবে না। অতএব সময় পেয়েছো, জন্ম পেয়েছো ভালো, আমি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কা। কি চাইবো? পরজন্মে যেন আবার মানুষ হই নাকি না পোকামাকড় হই, কোনটা চাইবো? কি চাইবো ভগবানের কাছে? আবার যদি আসি দয়া সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। যদিও জানি মানুষ হবার যোগ্যতা আমার নেই, কলিযুগে এসে যা করে গেলাম আর হয়তো মানুষ হব না, তবু তোমার চরণে আমার নিবেদন। আমি চাই না যে আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দাও, আমি চাই না আমাকে ক্ষত্রিয় কুলে জন্ম দাও, আমি চাই না আমাকে বৈশ্য কুলে জন্ম দাও। একবারে নিকৃষ্ট মুচির ঘরে, চণ্ডালের ঘরে, ডোমের ঘরে, কেওড়ার ঘরে, একবারে শিডুল বেল্টে আমাকে জন্ম দাও। কেন? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপনে জান, ও দয়াল রে। তোমার মতো নেই কোই আপন জন, দয়াল রে। তোমার মতো নেই কোই আপন জন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়? যদি আমি মানুষই হয়ে জন্মাতে চাই, কোন কর্তব্য করলে আমি মানুষ হব এটাই জানার দরকার নাকি? কি করতে হবে? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি।
জয় রাধে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও গান গাও, তোমার তো কাজ নেই। আমাদের সংসারে কত কাজ, জানি মায়েদের একটু কাজ আছে, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, অনেক কাজ। আচ্ছা সংসার তো, সংসার করো, সংসারটা জেনে নাও। সঙ্গের সার কি? হাজার কালু সংসার সার হরি পদা পূজা। দেখবে বাড়ির বউ, ওমাইরা বাড়ির বউ যারা গোটা ফ্যামিলিতে যারা থাকে সবাইকে খেতে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে রাস্তার দিকে তাকায় কেন? যতক্ষণ স্বামী না আসছে, তাই না? মাঝে মাঝে রাস্তার দিকে তাকাবে, এত রাত্রি হয়ে গেল, সবাই এসে গেল, সে এখনো কোথায়, তাই না? চিন্তা হয় না? তুমি সংসার করো, লক্ষ্যটা রাখো গোবিন্দ চরণে। পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করবে। তুমি সংসার রূপ ডিমে তা দাও, কিন্তু লক্ষ্যটা দাও গোবিন্দ চরণে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে, তাহলেই তোমার উদ্ধার। নাম করতে পারি না, শুনতেও পারি না, বাড়িতে যন্ত্রণা জ্বালা, দরকার নেই, শুনতেও হবে না, করতেও হবে না। এই যে যারা বাড়ি চলে গেছে, ঠান্ডার মধ্যে বসে থেকে বেকার, চলে যাই বাবা, তাহলে শোনা হলো না, করাও হলো না, কি লাভটা হবে বললে? তাতেও উদ্ধার হবে। কি করে? এই হরিনামের ধ্বনি যত দূর যাবে, কীট পতঙ্গ, তৃণ, গুল্ম, লতা, স্থাবর, জঙ্গম, কৃমিকীট সবাই উদ্ধার হবে। আপনি দেখতে পাবেন না কত গর্তের মুখে ব্যাঙ বসে আছে, এই নাম শুনছে, উদ্ধার হবে। তারা উদ্ধার হয়ে আমাদের লাভ কি? বিন্দু বিন্দু কৃপা সঞ্চারিত করবে আপনাদের প্রতি। তাতে করে যারা এই অনুষ্ঠান করছে মায়েরা, কিছু হোক না হোক তাদের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। সব থেকে বড় দান হরিনামামৃত সুধারস। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য। এখন মায়েদের প্রচুর কাজ। আচ্ছা মা, তাই যদি হয়, পশুদেরও তো সংসার আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করে না। যদি বলেন কেন? কেউ গায়ে মাখবেন না কথাটা। একটা মানুষকে ডেকে গলা পর্যন্ত পেট ভর্তি করে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর সমালোচনা শুরু করবে, গ্যারেন্টি। জানিস সবই ঠিক করলো, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, মায়েরা কান খুলে শুনুন, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। অতএব সমস্ত ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। হাত জোড়ো করে বলছে, রাত্রি 12টার সময় ফিরবেন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখুন। রাত্রি 12টায় ফিরবেন, ওর জানা নামটা ধরে একবার খালি ডেকে দেবেন, আয় বসো, আয় বসো, আয়। ও যেখানেই তার ছুটে এসে লেজ নাড়বে, লালু এদিকে আয়, লেজ নাড়বে, পা চাঁটবে, কু কু করবে, আওয়াজ দেবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, তবে ইউটিউবে একটু একটু শোনেন, আজকে একসঙ্গে 2টা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক
অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কিং কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলীন, শাস্তজ্ঞ দৈব তৈরূপী পূজ্যতে। কিছু বুঝলেন? বিশাল বংশে জন্মগ্রহণ করেছি, ব্রাহ্মণ বাড়ির ছেলে, সন্ধ্যের পরেই পায়ের ঠিক থাকে, কি লাভ হবে? মুচির ঘরে জন্মাক তাদের দুঃখ নেই, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কিং কুলেনা বিশালেন গুণহীনস্তি জোনরা, যে গুণহীন ব্যক্তি অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরূপী পূজ্যতে, মুচির ঘরে জন্মেও সে যদি শাস্তজ্ঞ হয়, স্বর্গের দেবতারাও তার পূজা করে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে এটা তো জানা হলো নি, কি করলে আবার মানুষ হব? কি করতে হবে? ওমা যাই করো সংসারে, আমি বলবো নি সংসার করবো, সংসারে কাজ করে যাও, কিন্তু ফাঁকে ফাঁকে একটু টান দিয়ে দাও, গুনগুন গুনগুন করে গাও। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি। হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। তাহলে বুঝে নিলেন, তাহলে উদ্ধার, আবার মানুষ হবে। প্রথম পদ কি ছিল? পদাবলী ভুলে গেলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে রাত জেগে বসে থাকা সব ব্যর্থ। মনে থাকবে তো? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে চলে শশীর বালা। এখন ছোটবেলায় নিমাই নাঙ্গা থাকতো, নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, জামা প্যান্ট কিছু পরতে চাইতো, তা শচীমা সোনা দিয়ে মুড়ে দিত, হাতে সোনা, বাজুতে সোনা, মণিবন্ধে সোনা, গলায় সোনা, কোমরে সোনার বিছে, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। কে বলছে? মুরারি গুপ্ত, যে মুরারি গুপ্তের কর্চা দেখে চৈতন্য চরিতামৃত, সেই মুরারি গুপ্ত লিখছে বাঘ নখ গলে দোলে। তাহলে বাঘের নখ করতেন সোনা দিয়ে বাঁধানো, এত সোনা পরে, আর দেখতে তো একবারে চাঁদের মতো উজ্জ্বল। সে যদি হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগবে? হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়া রঙে চলে গো শচীর বালা। ও মায়েরা, ঠিক সেই সময় বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে সুন্দর লাগে, আরেকটু সুন্দর লাগে যদি ওই মুখ থেকে টপ 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 কি পড়ে, কি পড়ে? এই না করি, তাকিয়ে দেখ কেমন লাগছে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর দরে রে, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর দরি রে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। ওই সে কমল হতে
ওমা হামাগুড়ি দিচ্ছে। আর জগন্নাথ মিশ্রের বাড়িটা তো একবারে রাস্তার ওপরে। সেই সময় দস্যু মেষ মালি ফিরছে বাড়ি। 3 দিন হয়ে গেল, কোনো বাড়িতে চুরিও করতে পারিনি, কারো পকেটও মারতে পারিনি। আর যেই নিমাইকে দেখেছে মনে খুব আনন্দ, এটাকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না, যা সোনা আছে যা। হ্যাঁ, একে নিয়ে পালিয়ে গেলে আর সারা জীবন চুরি করা লাগবে না, এতেই আমার লাইফ টাইম হয়ে যাবে। এই আসতে কি হয়েছে, দেরি করে লাভ নেই। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন, এই খোকা এই এদিকে আয়, লজেন দেবো। চলে গেছে। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো। কই গো শুনছো হরিমতি? মেষমালির স্ত্রীর নাম হরিমতি। এদিকে এসো। ওমা তোমার কোলে কাদের ছেলে গো, কি সুন্দর দেখতে। দেখবেন নারীরা যদি ভালো বাচ্চা দেখে না, সবার আগে কি ইচ্ছা হয় সত্যি বলো? একটু কোলে যদি নিতে পারি, ওহ, ছেলেটাকে কি দেখতে গো, নাদুস নুদুস চেহারা, আহা। তাহলে মনে হয় না সে যত কঠিন মা হোক একবার চাইবে ছেলেটাকে কোলে নিয়ে। কেন? আবার এ তো এই ছেলে দেখলে কেনা নিতে চায়। বলে কেন? ছেলেটাকে দেখে কি মনে হয়? কি মনে হয় শুনবে? চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এলো নির পুতুলি। গড়িল এলো নির পুতুলি। সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া গুজলি। ওরে কে এলো রে নদিয়া গুজলি। আহা, আমার কোলে একবার দাও না, ব্যাস হয়ে গেল। আর কি, ছুরিটা নিয়ে এসো ঘর থেকে। কি করবে? ও মা, গায়ে সোনাটা দেখেছো? খুলতে গেলেই চিৎকার করবে, পাড়ার লোকেরা এসে যাবে। আগে ওর গলাটা কেটে দিয়ে সোনাগুলো খুলে নি। দস্যু মেষমালির স্ত্রী বলছে, স্বামী কি বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, শিশুর অঙ্গে আঘাত না করি। ওই শিশুর অঙ্গে আঘাত না করি। উপবাসে মরণ ভালো, আমার উপবাসে মরাই ভালো। যাকে দেখলে চোখ ফেরানো যায় না, কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে পাবার চেষ্টা করে, তুমি কোলে করে এনে আবার তাকে বেশি কথা বলো না, ছুরিটা এনে দিয়ে তুমি যাও। মেষমালির স্ত্রী হরিমতি ছুরি আনলো না, ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিল। তাহলে বউ আর দেখতে পাবেন ঝামেলা করে। আর যেই খিল দিল, হরিমতি কপাল চাপড়াচ্ছে, হে ভগবান, আমার স্বামীর একটু সুমতি দাও। এ কি, এ তো বাইরে চলছে, ভেতরের সিন কি হচ্ছে দেখুন। দস্যু কি এর আগে কারো গলা কেটেছিলে? তোকে কেন বলতে হবে? না না, হাতটা নতুন না পুরনো জানতে হবে না, লাগবে তো বেশি কম। অনেক কেটেছি, ঠিক আছে। আচ্ছা, গলা যখন কাটবে তো লাগবে তো, তা লাগবে নাকি এমনি গয়নাগুলো নেওয়ার জন্য তুমি গলা কেটে দেবে? তুই নালে চিৎকার করি, পাড়ার লোকেরা এসে যাবে, গিয়ে আমাকে পেটাই দেবে। ও ঠিক আছে, তাহলে কেটে দাও। আচ্ছা দস্যু কি, তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? আরে বাবা, সেটা তোর ব্যাপার, তুই কি করে থাকবি, আমি কেন বলতে যাবো? আচ্ছা দস্যু কি, ছুরিতে ধার আছে তো? কি জানিস জ্বালা রে বাবা, একটা অবান্তর প্রশ্ন। হ্যাঁ, ধার না থাকলে এমনি কাটা যায়। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও।
কারণ তোমার দেরি করতে করতে যদি বাবা মা এসে যায় না, তাহলে তোমাকেও কেটে দেবে। দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু মনে মনে ভাবছে জীবনে কেউ এ কথা বলে না। একটা বাচ্চা ছেলে বলছে দেরি করো না, তাড়াতাড়ি গলাটা কেটে দাও। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দিচ্ছি। ছুরিটা হাতে ধরেছে দস্যু। এক হাতে ধরেছে নিমাইয়ের গলাটা, আর ডান হাতে ধরেছে ছুরিটা। যেই না গলায় ঠেকাতে যাবে, অবশ হইল অঙ্গ, কাঁপে থর অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়, ছুরি কাপড়িল তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে গো কথা বলি দিও না মরমে ব্যথা। হরি 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 বল কথা, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। তুমি মানুষ নয়, নিশ্চয়ই কোনো দেবতা, নালে কোনো জাদুবিদ্যা। যেন আমার হাত অবশ হয়ে গেল, ছুরি হাত থেকে ছিটকে পড়ে গেল, নিশ্চয়ই তুমি কোনো জাদুবিদ্যা জানো আমার মনে হচ্ছে। না না। আচ্ছা দস্যু, সত্যি বলো তো, এই গয়নাগুলো পেলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে? নিশ্চয়ই ছেড়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ গো, ঠিক বলছো। বলছি তো, যেই 3 বার প্রতিজ্ঞা করিয়ে নিল, আর দেরি নয়। বালক নিমাই নিজের গয়না নিজেই খুলছে। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার। ছাড়ো ধর্মে মতি, তুমি ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, তুমি ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। ভাবো তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, ওগো ধর্ম পদে মতি থাকে। তাই না? খুশি হয়েছো তো? সব গয়না দিয়ে দিলাম, আমার একটাও নেই, দেখে নাও। আজ থেকে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, ওই গয়না একটু একটু করে বাজারে বেচবে, সংসার চালাবে, মনে থাকবে। আর দিন রাত শুধু ভগবত ভজন করে যাও। কি দেখছো? আমাকে দিয়ে আসবে, চলো। ও, আমি দিতে যেতে পারবো না। তোমাকে দিতে যাবো আর তোমার লোকজন ধরে আমাকে মারুক, আমি যাব না। শোনো না, কেউ তোমায় কিছু বলবে না, তুমি শুধু আমাকে দিয়ে আসবে। আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাবুন একটুখানি। ভগবান বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। দস্যু মনে মনে ভাবছে তাহলে সোনার গয়নার পুডলিটা নিয়ে যায়। যদি মারধর করে, গয়নাটা ফেরত দিলে কম মারবে, আর গয়না না পেলে বেশি মারবে। পুডলিটা বরঞ্চ নিয়ে যাই, চল। হাতটা ধরেছে। ও মা, কি হচ্ছে রে ভাই? মাইক ম্যান কোথাকার? আনার সময় তো তুমি কোলে করে এনেছিলে, যাবার সময় কি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ, হেঁটে হেঁটেই যেতে হবে। কেন? তুমি একটু আমাকে ভালো করে নিয়ে যেতে পারবে না? বললাম তো হবে না, হেঁটে হেঁটেই যেতে হবে। আমি হাঁটতে পারি না, পা নরম তো, পায়ে লাগে।
তোকে কোলে করে এনে আমার বুক ব্যথা হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। তাহলে এক কাজ কর, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। সেটা হবে, ঠিক আছে। কি যন্ত্রণা রে বাবা, বাপের ঠাকুর আমরা। ঠিক আছে, কাঁধে বস। ভগবান ভক্তের কাঁধের উপর উঠলেন, পা দুটো সামনে ঝুলিয়ে দিয়েছে আর মাথাটা ভালো করে ধরেছে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা হয়ে যাচ্ছে ভাই। দস্যু আপন মনে যাচ্ছে আর বালক নিমাই ঢিপ ঢিপ করে বুকে লাথি মারছে, পাগুলো দোলাচ্ছে তো, ঢিপ ঢিপ করে লাথি মারছে। কি হচ্ছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে লিখলেন, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে কোথায় স্পর্শ পাচ্ছে? হৃদয়ে। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এই 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 কি করছিস রে? ইস, গোটা গায়ে জল, প্রস্তাব করলি? হ্যাঁ, কাঁধে বসেছিলাম তো বুঝতে পারিনি, প্রস্তাব করে ফেলেছি। শোনো না, আমি তো খারাপ কিছু খাইনি, সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার গোটা গা ধোয়া হয়ে গেল, কোনো চিন্তা নেই। দেখেছো কিরম কথাবার্তা? নামাতে পারলে বাঁচি বাবা। আরে ওই যে লাঠি ছোটা নিয়ে সব দাঁড়িয়ে আছে, ওইটাই আমাদের বাড়ি। তুমি আমাকে ওইখানে গিয়েই নামাও, দেখে যেন আমাকে মারধর খেতে হয় না। দস্যু যেই না নামিয়েছে, সবার আগেই শচী ঠাকুরা নিয়ে এসে নিমাইকে ধরেছে। এই, কি রে বাপ, তোর সর্বাঙ্গ ফাঁকা, অত সোনা ছিল? বলছি মা, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, আমি পথ হারিয়ে বেরিয়ে গেছিলাম, বুঝতে পারিনি কোন দিকে আমাদের বাড়ি। হাঁটতে হাঁটতে যেতে 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 ওই লোকটার বাড়ি। জানো মা, ওর চাল আছে, ছাউনি নেই। দেখে গয়নাগুলো সব ওকে দিয়ে দিয়েছি। ওই যে ওর হাতে পুটলিটা, ওর মধ্যে সব গয়না আছে। ওকে বললাম, তুমি একটু গরিব আছো, এইগুলো দিয়ে ঘর বাড়ি করে নাও, নিয়ে সুখে শান্তিতে থাকো। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনে শীতলা পুজোয় তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখলে তো বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। এবার গয়না নিয়ে মনে মনে কেটে পড়ো, দেরি করো, চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? জগন্নাথ মিশ্র বলছে, নিমাই সত্যি করে বল, এই লোকটাই তোকে নিয়ে গেছিল? না বাবা, ও বরঞ্চ দিয়ে গেল। যাক, তুমি খুব ভালো গো, আমার ছেলেটাকে দিয়ে গেলে। আরে দাঁড়িয়ে আছো কেন? মনের পরিবর্তন ঘটলে খুনি গয়নাগুলো নিয়ে নেবে। তুমি চলে যাও, অনেক গয়না আছে, তোমার লাইফ টাইম চলে যাবে। আরে যাও, দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেষ মালি একবার দেখছে মহাপ্রভুর বদনের দিকে, আর একবার দেখছে চরণের দিকে। কিছু বলবে? আরে কাঁদছো কেন? বাবা মা তো কিচ্ছু বলেনি তোমাকে, কাঁদবার কি আছে? দস্যু গয়নার পুটলিটা মহাপ্রভুর চরণে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর রাঙারা তুল চরণে। কি হলো, বাড়ি যাবে না? কাঁদছো কেন? দস্যু কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম, আমায় চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, করো না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম,
যাব না গো। সেদিন থেকে দস্যু মেষমালি ভগবানের বাড়িতেই রয়ে গেলেন ভিত্ত সেজে, যে ভিত্তের পরবর্তীতে নাম হলো ঈশান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কোন ভাবে ভাবিত গৌর। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? আর কি চিনবে, হিন্দু ধর্মের যে হাল। বিম্ব ফল, ডিম করাই নাই, বিম্ব ফল। ব্যাপারটা কি জানেন? অন্যান্য ধর্ম ওপর দিকে উঠে যাচ্ছে আর আমাদের হিন্দু ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, কি এমন ঠান্ডা আছে আজকে বলুন তো? এই তো শ্রোতার অবস্থা। এখনই হাঙ্গামা হোক, ড্যান্স হোক, নাহলে অর্কেস্ট্রা হোক, বাপ রে বাপ, জায়গা দেওয়া যায়। তাহলে হিন্দু ধর্ম কোথায় গেছে বুঝতে পারছেন তো? দোষটা আমাদের, দোষটা ভুল কারণ নয়, আমাদের হিন্দুদেরই দোষ। আর নিজেদের দোষেই নিজেরা পস্তাবে। বেশি দিন আর নেই, তৈরি থাকো, সময় এগিয়ে আসছে। যে হারে বাড়ছে প্রভাব, সময় এগিয়ে আসছে। কোথায় থাকবে এখন থেকে ঠিক করো, যে দিনকাল করছে। হ্যাঁ, কারণ তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারবে, তোমার পাশের বাড়ির লোক লুকিয়ে থাকবে, কোনো প্রতিবাদ করবে না। কিন্তু ইসলাম ভাইদের একজনের গায়ে হাত দাও দেখি, গোটা পাড়াটা ঝেঁটিয়ে চলে আসবে। কে? একটা ইসলামের সঙ্গে ইসলামের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমাদের দেখা হলে ভোলা কোথাও গেছিলি, একটা বিড়ি দে তো। সালা লজ্জা করে না? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এক্ষুনি প্রতিবাদ হবে, আপনি কেন এ কথা বললেন, প্রমাণ দেবো। একজন ব্যক্তি হাত তুলে বলুন, 25শে ডিসেম্বর কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। ও সবার বাড়ি। তাহলে বুঝতে পারছো, এরা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে জন্মদিন পালন করবে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে অর্ধেক হিন্দু জানে না। তাহলে এরা নিজের বাবাকে বাবা বলা ভুলে যাচ্ছে। দোষ কিন্তু অনেকে, এটা মায়েরাই করছে। বাপ বলবি না, ড্যাড বলবি, ড্যাড। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে শেখাচ্ছেন না, সকালে উঠেই বলবি গুড মর্নিং। কেন শেখালেন না তো? সকালে উঠে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরিবোল। এগুলো শেখাচ্ছেন না, আপনি কি শেখাচ্ছেন? বলবি গুড মর্নিং। বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। আরে জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, করার কিচ্ছু নেই। সন্তান গর্ভে নিয়ে দিনরাত যদি সিরিয়াল দেখেন, গ্যারেন্টি দিয়ে বলছি লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে নিয়ে দিনরাত গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরি কথামৃত আস্বাদন করুন। সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, হতেই হবে। এটা পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো জানি। এখন যদি প্রশ্ন করি আপনি কোন জাতি, বুক ফুলিয়ে বলবেন আমি হিন্দু। বলবেন তুমি হিন্দু নয়, সনাতনী, ওটা তো ধর্ম, তোমার জাতি কি?
সেটা তো জীব, প্রজাতি। সেটা তো প্রজাতি এসে গেল। আমি জানতে চাইছি তোমার জাতি কি? মানুষ কোনো জাতি নয়, মানুষ হচ্ছে একটা জাত, নট জাতি। ওটা একটা জাত, কুকুর একটা জাত, মানুষ একটা জাত, বিড়াল একটা জাত, বোঝাতে পারছো? সাপ একটা জাত, ওটা জাত। আমি জাতি বলছি। হিন্দু, তোমার জাতি হচ্ছে হিন্দু, তোমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, বুঝে নিলে? এইবার তোমাকে প্রশ্ন করব, ভাই হিন্দু কাকে বলে? তুমি আর বলতে পারবে না। কেন না? আমরা ধর্ম নিয়ে অতটা সচেতন নয়, জানার চেষ্টা করি। চেষ্টা করলে নিশ্চয়ই জানতাম। যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হিন্দু। সেই 4টে গুণ কি জানো? জানো না? শুনে নাও ভালো করে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ তোমার মধ্যে যদি বর্তমান থাকে তাহলে তুমি হিন্দু। এইবার 4টে যে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। বোঝা গেল? এইবার নিজে বুকে হাত রেখে ভাবো, সকাল থেকে সন্ধ্যা অবধি কজনের হিত করি? হিত মানে ভালো খারাপ। কতক্ষণ আমি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? উপকার, সত্যি কি কারো উপকার করি? রাত্রি 12টার পর কেউ ডাকলে যাবো? তাহলে তুমি কিসের হিন্দু ভাই? একটু ভাবুন কথাগুলো। এখনো সময় আছে, তবে বলাই আছে কলিযুগে পুরুষ হবে অধার্মিক, নারী হবে ধার্মিক। এটা কল্কি পুরাণ বলে দিয়েছে। দেখবেন যার জন্য যে কোনো পুজো পাঠ যা কিছু হবে, এরপর সব মেয়েরাই এগিয়ে আসবে, পুরুষরা পিছনে না। কিন্তু হ্যাঁ, এটা হবে কলিযুগে, এটাই বাস্তব। কলির কারচায় লেখাই আছে, এবং কল্কি পুরাণ খুব সুন্দর করে বর্ণনা করেছে। নারীরা হবে ধার্মিক, পুরুষ সব হয়ে যাবে অধার্মিক। বার মতো পূজা তপস্যা কারা এগিয়ে যায়? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনির লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, নিতাই গৌরী হরি 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 বল। বুঝে নেওয়া গেল? তাহলে কি হিন্দুত্ব আমাদের আছে? একজন আর একজনের পাশে দাঁড়াবো, 10টা কথা বলবো, কোনো কথা বলবো। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ? ও একদিন বলবে না, দুদিন, আবার বলেও দিব জানো। ওদিক থেকে কমেন্ট আসবে, দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলো না গো। তুমি একটু তুলসীর মালা পড়বে, কপালে একটা তুলসী তলার মাটি নিয়ে ফোঁটা দেবে, দেখবে গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। কি নাই কি হয়ে গেছে, হ্যাঁ?
দেখ, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে। আবার তুমি নিরামিষ খাবে, গোটা পাড়ায় সমালোচনা হবে, নিরামিষ কারা খাই জানিস? কৃপণ লোকেরা, খরচার ভয়ে নিরামিষ খায়। এক মাস খানা, এই তো কার্তিক মাস গেল, খেয়ে দেখতে পারতাস খরচাটা কিরকম। তবে কার্তিক মাসে খরচা নেই আমাদের। এই একটা মাস ভগবানের বোনাসের মাস, জানেন তো? কার্তিক মাসে যদি আপনি একবার হরে কৃষ্ণ এটা বলে দেন, ভগবানের খাতায় 1000 বার জমা হবে, বোনাসের মাস। আর এই মাসে আমাদের খরচা একদম নেই। কচু সিদ্ধ, আলু সিদ্ধ, ওল সিদ্ধ, পেঁপে সেদ্ধ, আতপ চা, সিন্ধুক লবণ, ঘি, মরিচ গুঁড়ো, এর বাইরে কিছু নেই। আর কাঁচকলা, মুগের ডাল, ব্যাস। কীর্তন শুধু শুনলে হবে না, বুঝতে হবে এগুলো। এই মাসে কীর্তন শোনার একটা আলাদা ফল, চতুর্গুণ ফল সিদ্ধি। বলছে সহস্র ফল প্রদত্রেতা। সহস্র মানে 1000। একবার হরি বলে, এই হাত তুলে একবার হরি বলবেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা একমাত্র ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। সে তো ব্রত চলে গেছে, সে ব্রতর কথাগুলো বলছি আমি, কারণ ব্রত উপলক্ষেই তো অনুষ্ঠানটা নাকি। কার্তিক মাসেরই তো অনুষ্ঠান এটা, দামবন্ধন লীলা। যে কিছু না করতে পারবে, শুনে রাখো, কার্তিক মাসে যদি কিছু না করতে পারো, সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ শুধু ভগবানকে দেবে, জয় রাধা দামোদর, তাতেই হয়ে যাবে। এটা বোনাসের মাস, খুব সুবিধে। তাহলে চলুন এবার লীলার দিকে এগোই। নাগরী কিবা রূপ অপরূপ আসতে, ওটা বলা হয়নি না? পাকা বিম্ব ফল, বিম্ব ফলটা বলা, হ্যাঁ মনে আছে। বিম করাই নয়, বিম্ব ফল। কে চেনেন? হাত তুলুন। চেনেন বিম্ব ফল? তেলাকুচা, একদম ঠিক। তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। আমার এখনকার যেমন বোনেরা বা বৌদিরা সবাই ঠোঁটে কি বলো না, কি দেয়? ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ, ওইটা দিয়ে লাল টকটকে করে দেয়। সে কালো মেয়ে হোক আর ফর্সা মেয়ে হোক, একবারে। মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না, তার ঠোঁটটাই ছিল এরকম পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধরে রে। রূপ তো প্রভু দেখি নাই, রূপ তো প্রভু দেখি নাই, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি নাই। কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি নাই। কোন বিধাতা বানালো ভাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, রূপ তো প্রভু দেখি নাই। কে বলছে এই কথাটা? বলছে কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা। কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানাইয়েছে, কোন বিধাতা বানাইছে, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানাইয়েছে। সে কি ভালো করে দেখে নাই, বলিতে গেলে পরে দিত না রে হরি হরি হরি। বানাইছে, দিলে পরে দিত না রে, কোন বাগিনী বানাইছে,
বিধাতা সৃষ্টি রে, হ্যাঁ ও কি জগমন লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। এখন মায়েদেরকে দিলে হয়তো খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, বুঝলেন? ওদেরকে আর দিচ্ছি না, চলুন এগিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসান্বিত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইবো, নাকি? বাংলা না হিন্দি? হ্যাঁ, বাংলা। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধারান্দা গ্রামের একটি ছোট্ট ছেলে। তবে ছেলেটির নাম খুব অদ্ভুত। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা প্রাপ্তি হয়ে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন, গুড়িয়ে পেল রাধারানী চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখাই ভজন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যারা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। রামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। উমাইরা, এবার তো জয় দিতে হবে। যাদের জয় দেবে না, জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। না না, যাদের খুব ঠান্ডা লাগছে হাত বার করতে হবে। থাক, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তুলবেন না। কে এই জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও না, পরে জন্মে দুটো পা আছে, হাত দুটো কেউ পা করে দেবে, তখন বুঝবে যে আল্লাহ। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল
চরণ জয় দ্বিজ পত্নী জয় রাকুন্নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ শাখা বটুতি জোড়ায় জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় 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 শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম বিরাজ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রভৃতি প্রচার এবার হাতটা কপালে ঠেকান সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদে পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ এটাই গৌর হরি 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 বল। ভজ শ্রী রাধা রমণ ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टो सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখুন रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো বৃন্দাবনে রাস্তাঘাট ঝাঁট দেয় ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीनों लोकन में